প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে আমরা কিভাবে আমাদের cPanel থেকে আমরা যে কোনো থিম অথবা প্লাগইন আমরা ইনস্টল করতে পারি খুব সহজেই। তো আমরা জানি আমরা যখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা যখন কোনো প্লাগইন অথবা থিম ইনস্টল করি, তাহলে আমরা থিম ইনস্টল করতে গেলে কি করি, আমরা অ্যাপিরিয়েন্সে যাই। এখান থেকে আমাদের এই যে অ্যাড নিউ থিম, এখানে গিয়ে কিন্তু আমরা থিমটা আপলোড করে দিই। যদি আমরা এখানে ফ্রি থিমটা নিয়ে থাকি তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিই, অথবা এখান থেকে সার্চ দিয়ে খুঁজে বের করে দিই। আর যদি আমাদের কোনো ফাইল থাকে আপলোড করার, তাহলে আমরা কি করি, এখানে আপলোড থিমে ক্লিক দিয়ে এখান থেকে কিন্তু থিমটা সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিই, তাই না? ঠিক এরকমভাবে আমরা প্লাগইন কি করেছিলাম, আমরা প্লাগইনটা ইনস্টল করতে গেলেও আমরা এখানে এসে এই যে অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে কিন্তু আমরা কোনো প্লাগইনসকে ইনস্টল করেছিলাম এখান থেকে, তাই না? যে কোনো প্লাগইন ইনস্টল করা যায়। আর যদি প্লাগইনটা যদি আমার ডাউনলোড করা বা কোনো ফাইল থাকে, সেক্ষেত্রে এই যে আপলোড প্লাগইনস থেকে আমরা কিন্তু প্লাগইনের ফাইলটা কিন্তু ধরায় দিয়ে কিন্তু এখান থেকে ইনস্টল করেছিলাম। তো আমরা জানি এখানে কিভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা, আপাতত এখানে আমরা কি করব, এখানে যে কয়টা প্লাগইন আছে সবগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দিই, মানে কি আমরা এদেরকে প্রয়োজন নেই আপাতত। তো আমরা পরবর্তীতে আমরা এখানে দেখব। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে দেখব যে আমরা কিভাবে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল দিতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ড থেকে দেব না, আমাদের যে cPanel আছে, যে cPanel আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, সেই cPanel থেকে কিভাবে ইনস্টল দেব। আর আপনার যদি এই cPanel সম্পর্কে কোনো ধরনের আইডিয়া না থাকে, একদম নতুন থাকেন, তাহলে আপনি এক কাজ করবেন, আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন যে প্লেলিস্ট অপশনে আসবেন। এখান থেকে প্লেলিস্টে আসার পর দেখবেন আমরা কিন্তু এখানে একটি অলরেডি ডোমেন অ্যান্ড হোস্টিং cPanel নিয়ে কিন্তু একটা আমরা কোর্স বা প্লেলিস্ট আপলোড করেছি। এখানে কিন্তু যে অনেকগুলো ক্লাস দেওয়া আছে এগুলো দেখবেন, এমনকি এখানে আরও ধাপে ধাপে ক্লাস আপলোড করা হবে। এখান থেকে আপনি সবগুলো ক্লাস দেখতে পারেন, তাহলে ডোমেন হোস্টিং সম্পর্কে আপনার সকল আইডিয়া হয়ে যাবে। আর এটা তাদের জন্য যারা মূলত ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন না কেন, আপনার এই কাজটুকু জানতেই হবে ডোমেন হোস্টিংয়ের ব্যাপারে। এখানে একটা বেসিক টিউটোরিয়াল দেওয়া আছে এখানে কিছু। তো এখানে মোটামুটি 6টা ক্লাস আছে, আপনি চাইলে আরও এখানে অ্যাড করা হবে পরবর্তীতে, এগুলো ধাপে ধাপে দেখবেন। তো আপনি cPanel-এ যদি আসেন, তাহলে এখানে কিভাবে আমরা আমাদের যে কোনো একটা প্লাগইন ইনস্টল করতে পারি সেটা দেখব। তো ধরেন যে আমরা এলিমেন্টর প্লাগইনটা আমরা ইনস্টল করব, তাহলে আমি যদি আমার ড্যাশবোর্ডে দেখি, দেখেন আমার এই প্লাগইনস অপশনে যদি যাই, এখানে একটা প্লাগইনই আছে WP রিসেট, আর কোনো প্লাগইন নাই। তো আমি কি করব, আমার cPanel থেকে এটা ইনস্টল করব। তো আমরা জানি cPanel থেকে আমরা ইনস্টল করতে গেলে যে কাজটা করতে হবে, আগে আমাদের এই প্লাগইনটা ডাউনলোড করে নিতে হবে। তো আমরা কোন প্লাগইন করব, এলিমেন্টর। তাহলে এলিমেন্টর ডাউনলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমরা ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে wordpress.org, ঠিক আছে, এটাতে চলে যাব। তো wordpress.org চলে যাওয়ার পর, হ্যাঁ, এই ওয়ার্গে আসার পর এখানে দেখবেন আপনার এখানে কোথায়, আচ্ছা, এখান থেকে আপনি প্লাগইনগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে, যে গেট, আচ্ছা এখান থেকে এক কাজ করি, হ্যাঁ, এই যে এক্সটেন্ডে যাবেন, যাওয়ার পরে যে থিমস প্লাগইনস, তো প্রিমিয়াম এখানে কোনো কিছু পাবেন না, আপনি এখান থেকে যত ফ্রি থিমগুলো আছে, ফ্রি থিমস, ফ্রি প্লাগইনসগুলো এখান থেকে নিতে পারবেন। তাহলে কি করব, আমরা প্লাগইনসে যাব, যেহেতু এলিমেন্টর এটা একটা প্লাগইন ইনস্টল করব, তাহলে আমরা এখানে দেখবেন খুঁজে পান কিনা এলিমেন্টরটা। যদি না পান, আপনি এখানে সার্চ দিয়েও খুঁজে বের করতে পারবেন এখানে, ঠিক আছে, এই যে সার্চ প্লাগইন। তো আমরা এখান থেকে এলিমেন্টর লিখে সার্চ দিব, তাহলে কিন্তু এখানে দ্রুত সামনে চলে আসবে। এখানে এসে সার্চে ক্লিক দেবো, তাহলে এখন দেখেন সার্চ করে আমাকে এটা বের করে দেবে সামনে, যে এটা হলো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এটা যদি আমি ডাউনলোড করতে চাই, তাহলে কি করতে হবে, এটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে কি, এটাতে আমরা যেই কাজ করব, দেখেন আমার এখানে ডাউনলোড অপশন আছে ডান পাশে, তো এটাকে আমি ডাউনলোডে ক্লিক দেবো, তাহলে আমার এই প্লাগইনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরকম আপনি ফ্রি প্লাগইন ডাউনলোড করতে পারেন। আপনি যখন কোনো প্রিমিয়াম প্লাগইন পারচেস করবেন তাদের অফিসিয়াল সাইট থেকে, এরকম আপনি পারচেস করার পর এরকম কিন্তু ওই থিম বা প্লাগইনটা কিন্তু ডাউনলোড করার অপশন দিয়ে দিবে তারা। তো ঠিক এরকমভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা আমার ডাউনলোড হচ্ছে, এটা 11 MB, হয়তো একটু নেট স্লো এই সময়টাতে, এই জন্য একটু লেট হচ্ছে। তো এটা ডাউনলোড কমপ্লিট হোক। আচ্ছা, এটি আমার এখন ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো আমরা এক কাজ করব, সেটা এখন এটা ডাউনলোড করে কিভাবে আমাদের cPanel ইনস্টল করব এটাই দেখব। তাহলে এক কাজ করি, আমরা জানি কোনো এখানে যদি কোনো সাইট আমরা এখানে স্টোর করি বা এখানে ইনস্টল করি, তাহলে কি করে, যে ফাইল ম্যানেজারে যায় আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি করব, ফাইল ম্যানেজারে চলে যাব। তো এখানে আসার পর দেখেন আমার এখানে মেইন সেটটা তো এই জায়গাতে কোথায় পাবো, এই যে পাবলিক HTML-এ গেলেই পাবো। তো পাবলিক HTML-এ যাব আমি, এখানে আমাদের যত সাইট থাকে এই পাবলিক HTML-এর ভিতরেই থাকে। তো আমি এটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করব।
ওপেন করার পর এখানে যে সাইটটা দেখতে পাচ্ছেন এখানে যত কোড আছে সব কিন্তু আমাদের কি মেন যেটা আছে ওয়েবসাইটের ভিতরেই কিন্তু এখানে আছে। তো আমার এখানে কোনটা, আমার সাইটের নাম কি বর্তমানে আমি যেটাতে কাজ করতে ইনস্টল করব সেটা হলো প্রোডাক্ট ডট কি topwork.com, তাই না? এই যে product.topworkit.com এটাতে। তো এখানে গিয়ে দেখেন ফাইল ম্যানেজার, এই যে দেখেন product.topworkit.com, তার মানে কি এইটাই আমার সেই ওয়েবসাইটটা। তাহলে আমি কি করব, এই ফোল্ডারটা ওপেন করব। তো ওপেন করলে যা পাবো এটা কিন্তু এই ওয়েবসাইটের ডিটেলসই পাবো, এই যে এই জায়গায়। তো এইখানে আসার পর কি আমরা কোথায় আছি এখন, product.topworkit.com এই ওয়েবসাইটের ভিতরে আছি বর্তমানে। তো যেহেতু এই ফোল্ডার ওপেন করলাম, এখন কি করতে হবে, আমার যেতে হবে এখান থেকে WP কন্টেন্টে। তো কন্টেন্টে যাব, যাওয়ার পর এখান থেকে দেখেন যে প্লাগইনস আর একটা থিমস আছে। আপনি যদি থিমস ইনস্টল করতে চান থিমসে যাবেন, প্লাগইন ইনস্টল করতে চাইলে প্লাগইনসে যাবেন। তো আমি এখান থেকে প্লাগইনসে যাব, ডাবল ক্লিক দিব। দেওয়ার পর দেখেন এখানে WP রিসেট আমি একটা প্লাগইনই আছে, ঠিক আছে? একটু আগে আমরা দেখছিলাম, এই যে দেখেন WP রিসেট আমি একটা প্লাগইনই আছে, তার মানে আমার আর কোনো প্লাগইন নাই, এটাই দেখাচ্ছে এখানে। আমি এই জায়গায় কিভাবে ইনস্টল করব এটা দেখতে হবে। তো আমি এখানে যেটা করব, আমরা এখান থেকে যে আপলোড যে অপশন আছে এখান থেকে আমার যে থিমের বা এখানে যেহেতু প্লাগইন ইনস্টল করব অবশ্যই প্লাগইনের ফাইলটা এখানে আপলোড করে দেবো এখানে। তাহলে কি করব, আমরা আপলোডে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখেন এরকম অপশন আসবে, এখানে কিন্তু বলা আছে ম্যাক্সিমাম সাইজ এলাও 9 GB, মানে সর্বোচ্চ 9 GB এখানে আপলোড করা যায়। তো এত প্রয়োজন নাই, এগুলো কমানো বাড়ানো যায়, পরবর্তীতে আমরা জানবো। তো আমরা এখানে কি সিলেক্ট ফাইলে ক্লিক দিব। তো সিলেক্ট ফাইলে ক্লিক দেওয়ার পর আপনার কি করবেন, দেখেন যে কোন ফাইলটা ইনস্টল করবেন সেটা এখানে চাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এলিমেন্টর যেটা ডাউনলোড করলাম মাত্র, এটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। তাহলে এটা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক দেবো। তাহলে এটা এখানে কিন্তু যে আপলোড হয়ে যাচ্ছে, দেখেন এটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। দেখেন পুরো 11 MB, যেহেতু এটা 11 MB 100% কমপ্লিট হলে এটা দেখবেন এটা আমার আপলোড কমপ্লিট হয়ে যাবে। দেখেন 100% হয়ে গেছে। এটা একটু ওয়েট করবেন, এটা এই যে সবুজ মানে গ্রিন কালার হয়ে যাওয়া পর্যন্ত এটা ওয়েট করবেন, তার মানে এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন এই যে নিচ থেকে আপনি এখানে গিয়ে যে গো টু ব্যাক, মানে ব্যাক যেতে পারেন পূর্বের ওই প্লাগইনস অপশনে, এখান থেকেও যেতে পারেন। তো এখানে আসার পর এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে এলিমেন্টর এই প্লাগইনটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন কথা হলো, আমি যদি এখান থেকে সেটটা যদি রিলোড দেই তাহলে দেখবেন এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। কারণ কি, একটা জিনিস খেয়াল করেন, এটার মাঝে আর এটার মাঝে পার্থক্য দেখেন। আমরা যেটা আপলোড করেছি এটা কিন্তু জিপ ফাইল, এখানে জিপ ফাইলে আপলোড করতে হয়। তো এখানে যেটা WP রিসেট যেটা আছে এটা কিন্তু কোনো জিপ ফাইল না, এটা একটা ফোল্ডার, মানে কি আনজিপ ফাইল। তো কোনো জিপ ফাইলকে আনজিপ করতে গেলে আমরা এখানে কোনো মানে কি জিপ ফাইলটাকে ইনস্টল করব, ইনস্টল করে পরবর্তীতে তাকে আনজিপ করে ফেলবো। তো আমি যেহেতু জিপ ফাইল ইনস্টল করেছি, এখন এটাকে কিভাবে আনজিপ করতে পারি এটা দেখবো। তাহলে আমি কি করব, এই প্লাগইনের উপর আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে দেখেন আমার এখান থেকে যে এক্সট্রাক্ট নামে অপশন আছে, তো এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে একটা পারমিশন চাবে। আপনার এটা ডিটেলস চেঞ্জ করার প্রয়োজন না, আপনি এক্সট্রাক্ট ফাইল দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখেন দেখেন এক্সট্রাক্ট হয়ে গেলে আপনার এটা কিন্তু অলরেডি ফাইলস হয়ে গেছে। ক্লোজ দিয়ে দিব, তাহলে এটা হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এই যে দেখেন আমার এই যে এলিমেন্টরটা আনজিপ হয়ে গেছে। এখন যদি এটা যেহেতু আনজিপ হয়ে গেছে, তার মানে এটা আপনি চাইলে রাখতেও পারেন জিপ ফাইলটা, চাইলে ডিলিটও করে দিতে পারেন, আপনার ব্যাপার। তো আমি যদি এখন গিয়ে যদি সাইটটা রিলোড দিই, দেখবেন এই যে আমার এলিমেন্টরটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। আমি কি করেছি, আমার cPanel থেকে কিন্তু এলিমেন্টরটাকে ইনস্টল দিয়েছি। তো আপনি যদি চান এরকম cPanel থেকে যে কোনো থিম আপনি থিমের অপশন থেকে থিমস দিতে পারবেন, আবার এখানে কি প্লাগইনস অপশন থেকে প্লাগইনসটা ইনস্টল দিতে পারবেন। কিন্তু ইনস্টল করার পর আমাদের একটা অপশন থাকে, সেটা হলো কি অ্যাক্টিভ করা। তো অ্যাক্টিভটা এখান থেকে হবে না, অবশ্যই আমার এই জায়গা থেকে অ্যাক্টিভটা করতে হবে। তাহলে কি আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, এখান থেকে অ্যাক্টিভে ক্লিক দিব। তো ক্লিক দিলে আমরা এখান থেকে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এই যে আমার এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি ব্যাকে যাই, গিয়ে দেখেন আমার এই এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে দেখেন আমি কিন্তু ইনস্টল করেছি আমার cPanel থেকে, সেই অপশন থেকে। এখন কথা হলো যে আপনি চাইলে এখানে cPanel থেকে দিতে পারেন অথবা ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে পারেন, এটা কোনো প্রবলেম না। অনেক সময় দেখবেন যে ড্যাশবোর্ড থেকে কোনো প্লাগইন বা থিম ইনস্টল নিচ্ছে না, কোনো এরর দেখাচ্ছে বা কোনো প্রবলেম করতেছে, এটার কোনো সমাধান পাচ্ছেন না। আপনি চাইলে এটার বিকল্প ওয়ে, অল্টারনেটিভ ওয়ে যেটা, সেটা হলো কি যদি cPanel অ্যাক্সেস থাকে আপনার কাছে, cPanel থেকেও এভাবে আপনি চাইলে কোনো প্লাগইন ইনস্টল করে ফেলতে পারবেন। এখন আমি এই জিপটাকে ডিলিট করে দেবো। তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই যে ডিলিট অপশন আছে, ডিলিট সিলেক্ট করে আপনি এখান থেকে একদম পার্মানেন্টলি ডিলিট দিবেন। সিলেক্ট করে এই যে কনফার্ম দিয়ে দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে গেছে। তাহলে আমার এই প্লাগইনটা আর এখানে মানে জিপ ফাইলটা নাই, আমার মেন দুইটা এক জায়গায় আছে। ঠিক এরকমভাবে আপনি যখন থিমটা ইনস্টল করবেন, আমার এখানে গিয়ে দেখি আমার এখানে কি থিম আছে। আমি এখান থেকে যাব, দেখেন এই যে
থিমটা কিন্তু আমার ইনস্টল করা আছে, তাই না? তো আমি যে কাজ করব এখান থেকে থিমটা এখান থেকে ডিলিট করে দেব। তাহলে দেখেন আমার ড্যাশবোর্ড থেকে আমি থিমটা ডিলিট করে দিছি, এখন নাই, এখন একটাই আছে। তাহলে কি করব, আমরা cPanel থেকে ইনস্টল করব। তাহলে আমার সেম এলিমেন্টরটা যেভাবে ডাউনলোড করেছি ওই এক্সট্রাটা ডাউনলোড করে আনতে হবে। তাহলে আমরা কি করব, এই যে এক্সটেন্টে আসবে, যেহেতু এটা ফ্রি থিম এখানেই পাবো। তো আমি এখানে যে কাজটা করব, আচ্ছা রিলোড দেই, আচ্ছা এক্সটেন্ডে ক্লিক দিয়ে এই যে থিমস অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে দেখেন আমার কাজ কি, এখান থেকে আমার থিমটা খুঁজে নেওয়া। এই যে সামনে আছে এক্সট্রা, এটা ওপেন করব। আপনি অন্য থিম নিলে অন্য থিম ওপেন করবেন। এই যে দেখেন ডাউনলোড অপশন আছে, এটা সকল ডিটেলস দেখতে পারবেন এখান থেকে, কত ইনস্টলেশন আছে, ভার্সন কত, তারপর লাস্ট আপডেট কবে দেওয়া হয়েছে, এগুলো সব দেখতে পারবেন। তো আমি ডাউনলোডে ক্লিক দেবো, তাহলে এই থিমটা ডাউনলোড করা যাবে, এক্সট্রা থিম। ঠিক এরকমভাবে এই যে দেখেন ডাউনলোডটা এখন কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এটাকে আপলোড করব। আচ্ছা, তো এটা ডাউনলোড হতে থাকুক, আমি আমার cPanel-এ যাই। ঠিক এরকমভাবে আপনি কোথায় আপলোড করবেন দেখেন, আমি cPanel-এর একদম হোম পেজ থেকে আবার দেখাবো। এখান থেকে আসবেন, আসার পর দেখেন আমার এই যে ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পর আমরা জানি পাবলিক HTML-এ কিন্তু আমাদের ওয়েবসাইটটা থাকে। তো আমার যেহেতু এখানে পাবলিক HTML-এ যাব, যাওয়ার পর দেখেন যে product.toporkit.com। তো এর ভিতরে যেহেতু ইনস্টল করব, আমরা এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করব। তো ওপেন করার পর আপনার এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে। এটা ব্যাকে চলে গেছে, আমি আবার ওপেন করব public.html এ, যে আবার যাচ্ছি। দেখেন এখানে আসার পর আমার কিন্তু একটা সাইট আছে, আপনার একাধিক সাইট থাকতে পারে। আমরা জানি একটা cPanel বা একটা হোস্টিংয়ে কিন্তু একাধিক ডোমেন বা ওয়েবসাইট কিন্তু রান করা যায় এই জায়গায়, ঠিক আছে? এটা তো আমরা কি করবো এখানে প্রোডাক্ট ডট, হ্যাঁ এটাতে যাব toporkit.com। এটাতে আসার পর এখন তো আগে কি ডাব্লিউপি কন্টেন্টে যাব, যাওয়ার পর দেখেন এখানে প্লাগইনস, এখন তো আর প্লাগইনসে দেবো না, এখন কি থিমস আপডেট করব। তাহলে কি মানে আপলোড করব, থিমস অপশনে যাব, গিয়ে দেখেন 2024 মানে একটা থিম ইনস্টল করা আছে, এই যে আমার 2024 এই থিমটা ইনস্টল করা আছে। ঠিক এরকমভাবে এখন আমার এক্সট্রাটা এখানে আপলোড করে দেবো। তাহলে কি করব, এটার এই যে আপলোড অপশন আছে, এখান থেকে আপলোডে ক্লিক দেবো। দেওয়ার পর সেম আগের মতো করে এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আপনি যে এক্সট্রাটা এটা আপলোড করে দেন, ডাবল ক্লিক দিয়ে দেখেন এটা আপলোড হয়ে যাচ্ছে। এটা 5 MB আপলোড হলে যতক্ষণ লাগে একটু সময় নেবে। তো এটা আপলোড হওয়ার পর এরকম 100% হয়ে যাওয়ার পর দেখবেন এটা গ্রিন কালার হয়ে যাবে। তো আমার এটা দেখেন গ্রিন কালার হয়ে গেছে, তার মানে এটা কমপ্লিট। এখন আপনি এখান থেকে ক্লিক দিয়ে আপনি ব্যাকে যেতে পারেন, মানে আপনার সেই থিমস যে দেখেন দেওয়া আছে। আমরা কোথায় যে পাবলিক HTML product.toporkit.com পরে কি WP কন্টেন্টস, এর ভিতরে কিন্তু থিমস, তাই না? তো এখানে ক্লিক দিলে সেই ফোল্ডারে নিয়ে যাবে। এখানে আসার পর আমার এটা কিন্তু জিপ ফাইলে আছে, তার মানে আমরা জানি এখানে যা কিছু থাকে এখানে কোনো জিপ ফাইল সাপোর্ট করে না, আপলোড করতে হয় জিপ ফাইল, কিন্তু পরবর্তীতে এটাকে আনজিপ করে নিতে হয়। তাহলে কি করব, আমরা এখানে সিলেক্ট করে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে এক্সট্রাক্ট করে দিয়ে দেখেন এটাকে আমরা কি করছি, আচ্ছা এটা হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে যদি রিলোড দিই তাহলে কিন্তু এটা দেখা যাবে, এই যে দেখেন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা এখন জিপ ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেবো এখান থেকে, অথবা আপনি উপরে যে ডিলিট অপশন আছে এখান থেকেও দিতে পারেন, ডাউনলোড করতে পারেন, অনেকগুলো অপশন আছে। তো আমি ডিলিটে দেবো, এটা পার্মানেন্টলি ডিলিট দেবো, কনফার্ম। তার মানে এটা ডিলিট হয়ে গেছে। এখন কি আছে, এক্সট্রা আর 2024। এখন গিয়ে দেখেন এখানে যদি আমি রিলোড দিই তাহলে দেখবেন এক্সট্রাটা এখানে চলে আসছে। তার মানে দেখেন আমি কিন্তু আমার cPanel থেকে একটা ফ্রি প্লাগইনও দিলাম, একটা ফ্রি থিমসও কিন্তু ইনস্টল করলাম। আপনি কিন্তু এইভাবে যে কোনো প্রিমিয়াম থিম ডাউনলোড করার পর কিন্তু এভাবেই ইনস্টল করতে পারবেন আপনার cPanel থেকে, অথবা আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের থিম অ্যান্ড প্লাগইনটা cPanel থেকে, এমনকি ড্যাশবোর্ড থেকে ইনস্টলেশনের সিস্টেম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা নতুন কিছু দেখব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।